এত অহংকার মন তোমার, কিসের এত অহংকার? কত অহংকারী শুয়ে আছে কবরস্থানে, গিয়ে দেখো না ওই বাঁশের জারের নিচে কত অহংকারী শুয়ে আছে কবরস্থানে। তোমার কিসের অহংকার? তোমার কেন এত অহংকার মন? তুমি কেন বুঝো না একদিন তোমার চলে যেতে হবে? এই পৃথিবীটা চিরস্থায়ী না, এই পৃথিবীটা থাকার জায়গা না, একদিন না একদিন যেতেই হবে সকলে। তাই তোমাকে অহংকার মানায় না। তোমার কিসের অহংকার? কিসের বড়াই করো তুমি? কি আছে তোমার? তুমি বলো সব আমার আমার। একবার ভেবে দেখো তোমার কিছুই নেই পৃথিবী। তুমি খালি হাতে আইছিলে, তুমি খালি হাতেই যেতে হবে, কিছুই যাবে না তোমার সঙ্গে। তুমি একাই যাবে চলে, তোমার সঙ্গে কিছুই যাবে না, তুমিই চলে যাবে। সব কিছুর জায়গা সব কিছু রবে, বাড়ির জায়গাত বাড়ি রবে, গাড়ির জায়গাত গাড়ি রবে, টাকার জায়গাত টাকা রবে, কিন্তু তোমার জায়গা তুমি থাকবে না। তুমি এই জায়গাতে চলে যাবে, একদিন চলে যেতে হবে। কেন বুঝো না মন? কেন অবুঝগিরি করো তুমি? তুমি বুঝেও কেন বুঝো না? তোমার কি সেই জ্ঞানটা হয় না? অবশ্যই তোমার সেই জ্ঞান হওয়া উচিত, আর সেইভাবে মানুষের লগে চলাফেরা করা উচিত, যেভাবে তোমার কথাই জানি কেউ ব্যথা না পায় মনের মধ্যে। তোমার কথাই জানি কেউ ব্যথা না পায়। তোমার কথাই যদি কেউ ব্যথা পায়, মনে রেখো এই ব্যথা তোমার কপালেও আছে। তুমি তো আমাকে ব্যথা দিলা না, তুমি তো আমার সাথে অহংকার করলা না। অহংকার তোমাকে মানায় না। সাদা চামড়া হইলেই মানুষ সুন্দর হয় না, মানুষ কালো হইলেও মানুষ সুন্দর হয়। মানুষের মন সুন্দর হতে হয়। সুন্দর হইলেই সবকিছু সুন্দর হয় না, অন্তরটা সুন্দর লাগে। মনের মধ্যে কালি থাকে না, মনের মধ্যে কালি থাকলে সেই মন জাহান্নামে যাবে, সেই মন জান্নাতে ঢুকবে না। মনটা পরিষ্কার করো, দিলটা পরিষ্কার করো। মানুষকে কিছু দিতে শিখো, নিতে শিখো না মানুষের কাছ থেকে। মানুষকে কিছু দিতে শিখো, খালি নিতে শিখো না। নিলে দিতে হয়, তুমি না দিলে আমি কত দিব? আমি কত ঘুরবো তোমার পিছনে? হে মন, তোমাকে বোঝাই, তুমি কেন বুঝো না? সে তো তোমার না। তুমি যার লাগি আমার আমার করো, সে তো তোমার না, সে তো অন্যের, সে তোমার না। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তুমি কেন ভুলে যাও? তুমি এই জায়গার মধ্যে চিরস্থায়ী না, তোমার একটা স্থায়ী ঠিকানা আছে। সেই জায়গায় তোমার যেতে হবে, সেই জায়গার কাজ করতে হবে। তুমি আজীবনের লেগে এই পৃথিবীতে আসুনি, একদিন তোমার চলে যেতে হবে। হয়তো 2 দিন আগে আর 2 দিন পরে সকলেরই যেতে হবে। গরিব মানুষ দেখলেই অবহেলা করো, কিসের জন্য মন? কেন বুঝো না তুমি? এই গাড়ি বাড়ি টাকা পয়সা দ্বন্দ্বলত কিছুই তোমার না, তুমি থাকবে না, সব কিছুই থাকবে। কার জন্য এত সুদ ঘুষ খাও মন? কার জন্য খাও? কিসের জন্য খাও সুদ ঘুষ? সুদ ঘুষ হারাম। কিসের জন্য খাও? সুদের টাকা তুমি সঙ্গে নিতে পারবে? সুদের টাকার, ঘুষের টাকার দেহ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। কেন ভুলে যাও? এত টাকার নেশা কেন? এত টাকার নেশায় মগ্ন হয়ে কেন লাগি পৃথিবীর মধ্যে আল্লাহকে ভুলে গেছো মন? যখন আল্লাহ সৃষ্টি করছেন তাই মানুষকে বলছে, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? হ্যাঁ মালিক, বালা বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সেদিন দেখা দেখি আবু জাহেলও উত্তর দিছিল, হে মালিক, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালেক। সেই আবু জাহেল পৃথিবীর মাঝে আইসা অহংকারী হয়ে গেছিল, আল্লাহকে ভুলে গেছিল, নবীকে অপমান করছিল, নবীকে মারধর করছিল। হে মন, সেই দেখো হে আবু জাহেল আজকে কোথায় শুয়ে আছে? জাহান্নামী। হে মন, ফেরাউন, সেদিন ফেরাউনে উত্তর দিছিল, হে মালিক ভালো, আপনি বালা, আপনি আমাদের রব। সেই ফেরাউন পৃথিবীর মাঝে আইসা সেদিন আল্লাহকে ভুলে গেছিল। সেই ফেরাউনও কিন্তু পৃথিবীর মাঝে নাই, পৃথিবী কিন্তু রইছে। নমরুদ, কারুন, হামাস সকলেই সেদিন বলছিল, মালিক বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের প্রভু। নমরুদ সকলেই আইসা সেদিন আল্লাহকে ভুলে গেছে, পৃথিবীর মাঝে অহংকারী হয়ে গেছিল। কই অহংকারী লোক? তারা তো নাই পৃথিবীতে। পৃথিবীর জায়গাতেই রয়েছে, কিন্তু অহংকারী লোক পৃথিবীর মধ্যে নাই। তারা চলে যেতে হয়েছে, সকলেরই চলে যেতে হবে। অহংকারী তোমাকে আর আমাকে মানায় না। সুন্দর চামড়া হইলেই মানুষের সাথে মানুষে অহংকার করে, টাকা পয়সা হইলেই মানুষের সাথে মানুষে অহংকার করে। অহংকার তুমি কিসের জন্য করো? তোমার কি আছে? কিসের জন্য তুমি অহংকার করো? তোমাকে অহংকার মানায় না।
তোমার সব কিছুর অভাব আছে, তোমাকে অহংকার মানায় না। তোমার একজনের কাছে না যাও, আরেকজনের কাছে যেতে হবে। তুমি আমার সাথে অহংকার করলা, তোমার আরেকজনের কাছে যেতে হবে। তাহলে তোমার কিসের অহংকার? অহংকার তো তাকে মানায় যার কোনো অভাব নেই। তোমার তো সকল কিছুর অভাব আছে, তোমার তো কিছুই নেই। তুমি চোখটি মুঞ্জে দেখো, তোমার কিছুই নেই। খালি দুইটা চোখ একবার বন্ধ করো না, দেখো তোমার পৃথিবীর কিছুই নেই। পৃথিবী অন্ধকার, নিস্তব্ধ, কিছুই নাই তোমার। তাহলে তোমার কিসের অহংকার? অহংকার তো তাকে মানায় যার অভাব নেই। যেরকম আল্লাহ তাআলার অভাব নেই কোনো কিছু, আমার মালিক রে মানায় অহংকার, তোমাকে মানায় না। আল্লাহর কারো কাছে যেতে হয় না, আল্লাহর কোনো জিনিসের অভাব নাই, আল্লাহ কারো কাছে চায় না, আল্লাহ কিছু খায় না, আল্লাহর কোনো অহংকার নেই, আল্লাহর কোনো অভাব নেই। আল্লাহকে অহংকার মানা, তোমাকে অহংকার মানায় না। তুমি কিসের জন্য অহংকার করো? মানুষ, তুমি মরে গেলে মাটির সাথে মিশে যাবে, কিসের অহংকার তোমার? তুমি তো পচা, তোমার দেহ পচা, তোমার দেহ মাটির লগে মিশে যাবে। তোমাকে যদি পৃথিবীর মাঝে যদি তোমাকে মাটির উপরে রাখা হয়, তুমি 2 থেকে 3 দিন থাকলে তুমি পচে যাবে। পচে গেলে দুর্গন্ধ বের হবে, তখন এই দুর্গন্ধর ঠেলায় পৃথিবীর মানুষ মারা যাবে। তাহলে তোমার কিসের অহংকার? তুমি মারা গেলে কত মশা মাছি উড়ে তোমার উপর, তোমার একটুও শক্তি নেই। তুমি মৃত্যুর পরে তোমার একটা মাছি মারণের ক্ষমতা তোমার নেই। তাহলে তোমার কিসের অহংকার? তোমাকে অহংকার মানায় না। তুমি অহংকার করো না মন, তোমার একদিন কবরে চলে যেতে হবে। তাই বলি, কেউই অহংকার করবেন না, সকলেই মানুষকে মানুষ মনে করবেন, মানুষকে মূল্যায়ন করবেন। তাহলে আপনি যদি একজনকে সম্মান করেন, আল্লাহ আপনাকে সম্মান বাড়িয়ে দিবে। আপনি যদি একজনকে অপমান করেন, তাহলে আপনি অপেক্ষায় থাকেন, আপনিও একদিন অপমানিত হবেন। তাই বলি, এই ভিডিওতে যদি কোনো শিক্ষণীয় বিষয় থাকে, সকলেই শেয়ার, লাইক, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।